আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ব্রিলিয়ান্স একাডেমি কর্তৃক আয়োজিত সূরা বাকারার স্পেশাল যে মডেল টেস্ট আপনাদের নেওয়া হয়েছিল, তো এটার হচ্ছে আজকে আমরা সলভ দেখার চেষ্টা করবো ইনশাল্লাহ। যেহেতু ইবি ডি ইউনিটের জন্য যে প্রশ্ন আসে তার ভিতর সব থেকে বেশি প্রশ্ন কোরআন এবং হাদিস থেকে আসে, 15টা করে। তো কোরআনের 15টা প্রশ্ন বিগত বছরে আমরা দেখলাম যে কোরআন থেকে বেশি পরিমাণ চেঞ্জ হয়েছে প্রশ্ন প্যাটার্নটা। তো সেক্ষেত্রে কোরআনটা আমরা যদি খুব ভালোভাবে আত্মস্থ করতে পারি, এটা আমাদের জন্য অনেক প্লাস পয়েন্ট। এখানে নাম্বার তুলতে পারলে আমরা অনেক এগিয়ে থাকবো ইনশাল্লাহ। তো সেই ধারাবাহিকতায় আমরা একটা স্পেশাল মডেল টেস্ট নিয়েছিলাম সূরা বাকারা পুরো সূরার উপর। তো এটার প্রশ্নগুলো একটু দেখেন। প্রথমটা একদম সহজ ছিল, কিন্তু এটা অনেকেই ভুল করছে। আমি দেখছি যে অনেকেই ভুল করছে, আমার কাছে পুরো ডিটেলস আছে যে কে কোন প্রশ্নটা ভুল করছে, বুঝছেন? দেখেন, এখানে প্রশ্ন আমি করছি কি, সামানান কলিলার অর্থ কি। আচ্ছা, নয়েজ কার কার আসতেছে, তার একটু মিউট হয়ে যান। দেখেন, এখানে প্রশ্ন করছিলাম সামানান কলিলা, আমি আপনাদেরকে পড়াইছিলাম সামানান কলিলার অর্থ কি এবং এর দ্বারা কি বোঝায়। এখানে আমি প্রশ্ন করছি অর্থটা কি কি বোঝায়, এটা কিন্তু প্রশ্নে নাই। কিন্তু আপনারা অনেকেই প্রশ্ন অ্যান্সার করছেন কি ক প্লাস খ, অর্থাৎ পার্থিব সুবিধা প্লাস স্বল্প মূল্য। ওই তো পিডিএফ এ পড়ছেন, সামানান কলিলা শব্দের অর্থ স্বল্প মূল্য এবং এর দ্বারা পার্থিব সুবিধা বোঝায়, এই জন্য এটা দিয়ে দিয়েছেন ক প্লাস ক। অনেকেই আবার দেখলাম যে লিখছে আগাইছে দাগাইছে হচ্ছে আপনার ক্ষণস্থায়ী পুরস্কার। তো এই প্রশ্ন কিন্তু তাকে ভালোভাবে খেয়াল করতে হবে, বাংলা একটা প্রশ্ন, সহজ প্রশ্ন, এরপরও আপনি হচ্ছে এই ভুলটা করছেন। এগুলো সহজ সহজ যদি সিলি মিস্টেক গুলো আপনাদের দ্বারা হয়, সেক্ষেত্রে কিন্তু পিছিয়ে যাবেন। আচ্ছা হ্যাঁ, কে কোনটা ভুল করছেন এটা আপনি জানেন, আমার কাছে রেকর্ড আছে, এগুলো বলার প্রয়োজন নাই এখন। দেখেন, তো আমরা কি জানলাম, সামানান কলিলার অর্থ কি, বুঝছেন? এখানে বাড়তি কোনো প্রশ্ন করে না যে এর দ্বারা কি বোঝায়, এটা বোঝায় না, এটা কিন্তু করে না, শুধু বলছে অর্থটা কি। আমরা অর্থটা দিয়ে দিচ্ছি যে সামানান কলিলার অর্থ স্বল্প মূল্য। 2 নম্বর প্রশ্ন ছিল কি, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়াল। এখানে বলে নাই উক্ত আয়াতাংশে, অর্থাৎ এই আয়াতের অংশে, এই কথাটা বলে নাই। বলছে কি উক্ত আয়াতে, অর্থাৎ এই পুরো আয়াতে। এখানে কিন্তু আয়াতটা শেষ হয় নাই, এরপরও কিন্তু আরো অংশ আছে আয়াতটা। মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়াবাশশিরিস সাবিরিন, এটা হচ্ছে পুরো আয়াত। তো বলছে কি উক্ত আয়াতে আল্লাহ তাআলা কতটি বিষয় পরীক্ষা করার কথা বলেছিলেন। তো আমরা কি জানি, এই তো এখানে আছে কি আল খাউফ ভয়, অল জু ক্ষুধা, অনাকসিম মিনাল আমওয়াল সম্পদের পরীক্ষা, এরপর ওয়াল আনফুসি তার নিজের জীবনের পরীক্ষা, আর সামারাত এবং ফসল ফলাদি বা জমি সংক্রান্ত পরীক্ষা। এই মোট 5টা পরীক্ষার কথা আল্লাহ তাআলা বলছেন। গত ক্লাসেও বা হচ্ছে এর পূর্বেও ক্লাসে বলছিলাম যে এইখানে একটু খেয়াল করবেন যে এখানে কি বলছে আপনাদেরকে, যে আয়াত বলছে না আয়াতাংশ বলছে। যখন বলবে আয়াতের অংশে, সেক্ষেত্রে যতটুকু উল্লেখ আছে এর উপরই আপনাকে অ্যান্সার করতে হবে। এখানে যদি আমি প্রশ্ন করতাম যে উক্ত আয়াতের অংশে আল্লাহ তাআলা কতটি বিষয় পরীক্ষা করেছেন, তাহলে হয়তো কয়টা, দেখি জিগাই কাউরে। 3টি। অ্যান্সার কি দিল? আচ্ছা, সেখানে অ্যান্সার হতে কিন্তু 3টা, কি কি? ভয়, ক্ষুধা, হ্যাঁ, আর এবং হচ্ছে সম্পদ। সম্পদের পরীক্ষা। এরপর দেখেন, 3 নম্বর প্রশ্ন, এটা একদম সহজ কোশ্চেন ছিল, যে সম্মানিত বা নিষিদ্ধ মাস কয়টা? 4টা। আব্দুল আলিম, শোনা যাচ্ছে আমার কথা? জি স্যার। আচ্ছা, আহ আপনি বলেন দেখি নিষিদ্ধ মাস কোনগুলা? নিষিদ্ধ মাস। জি, নিষিদ্ধ মাস অথবা সম্মানিত মাস, স্যার, প্রশ্ন বুঝতে পারছেন? জি, এই যে রমজান মাস, জিল হজ। না না। আচ্ছা, ও বলুক আগে। এরপর তারেক মনোয়ার, কথা শোনা যায়? স্যার, সঠিক মনে নাই। আচ্ছা, ভাই আমি বলি। না আমি জিগাই, তারেক সে বলুক। ভাই আমি এরপর সোলাইমান, যারা জিজ্ঞেস করতেছি সে হচ্ছে মিউট, আনমিউট করে তারপর অ্যান্সার দেন।
জি ভাইয়া। বলেন দেখি সম্মানিত মাস কয়টা? মহররম, রজব, মহররম, জিলহজ, জিলকদ এবং রজব। আচ্ছা, ঠিক আছে, দেখেন আরেকজন মেসেজে লিখছিলেন, যাক জাযাকাল্লাহ। তাহলে সম্মানিত বা নিষিদ্ধ মাস হচ্ছে, আমরা জানি চারটা, ঠিক আছে। অনেকেই হচ্ছে এটা গুলায় ফেলে হচ্ছে হজের মাসের সাথে। হজের মাস কিন্তু আবার তিনটা। হজের মাস হচ্ছে তিনটা, কি কি? শাওয়াল, জিলকদ এবং জিলহজ। পরের প্রশ্নটায় আছেন, 4 নম্বর প্রশ্নে বলছি যে ইন্নাল্লাহা মুবতালিকুম বিনাহার, আয়াতাংশটি কোন বাহিনীকে উদ্দেশ্য করে বলা হয়েছে? আয়াতের অর্থটা কি? তালুত বাহিনী। আচ্ছা, ঠিক আছে, যে ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ তাআলা, মুবতালিকুম, তাদেরকে পরীক্ষায় ফেলবেন বা পরীক্ষা করবেন, বিনাহার, নদীর দ্বারা, ঠিক আছে। যারা তালুতের এবং নদীর জালুতের পানি এই না। কাহিনীটা পড়ছিলেন, বা যখন হচ্ছে যে পিডিএফ এ দেওয়া হয়েছিল, ওখান থেকে যখন বিস্তারিত পড়ছেন, সেখানে কিন্তু জানেন যে তালুত যখন হচ্ছে যে তার বাহিনী নিয়ে জালুতের উদ্দেশ্যে বের হইলেন, তখন প্রতিমধ্যে তাদের আল্লাহ তাআলা পরীক্ষা করতে চাইলেন যে তাদের ভিতর কতজন একদম সাচ্চা ইমানদার তালুতের সঙ্গে থেকে যাবে। এটা পরীক্ষা করার জন্য তিনি আল্লাহ তাআলা এ করলেন যে সামনে একটা নদী আসবে, ওই নদীর পানি যেন কেউ পান না করে। কিন্তু কেউ যদি এক চুল পরিমাণ পানি পান করে থাকে, তাহলে তার জন্য কোনো দোষ নেই, ঠিক আছে। তো এখানে কিন্তু তালুতের বাহিনীকে উদ্দেশ্য করা বলা হয়েছে। অনেকে দাগাইছে কি ফেরাউনের বাহিনী অথবা মুসা আলাহিস সালামের বাহিনী, মানে দেখছে যে নদীর যেহেতু পরীক্ষা করবে, তাহলে সেক্ষেত্রে তো মুসা আলাহিস সালামের বাহিনী হবে, অথবা ফেরাউনের বাহিনী হবে। এই সেক্ষেত্রে এই দুইটা অনেকে দাগাইছে। কিন্তু যারা ঘটনাটা পড়ছে অথবা পিডিএফ থেকে যেভাবে পড়তে বলছিলাম ওইভাবে পড়ছে, তারা কিন্তু অ্যান্সার করতে পারছে। 5 নম্বর প্রশ্ন। মুবতালিকুন অর্থ কি? জি, মুবতালিকুন অর্থ কি? পরীক্ষা, সেটা বলছি। হ্যাঁ, পরীক্ষা। করবো না। এরপর দেখেন, 5 নম্বরে বলছে কি প্রশ্ন, ফাইনাল্লাহ ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি ফাআতি বিহা মিনাল মাগরিব। এটা কিন্তু একদম একটা সহজ কোশ্চেন ছিল, যে উক্ত কথাটি কোন নবী বলেছিলেন। অর্থ যদি নাও পারেন, তারপর কিন্তু ইব্রাহিম বোঝা আলাইহিস সালাম। যাচ্ছে। আচ্ছা, ইব্রাহিম আলাইহিস ইব্রাহিম আলাইহিস সালাম। হুম, ইব্রাহিম আলাইহিস সালাম। হ্যাঁ, আপনারা অ্যান্সার দিন না, আমি বলতেছি। তো এখানে কি বলছিল যে নিশ্চয় আল্লাহ তাআলা ইয়াতি বিশ-শামসি, উঠান সূর্যকে, মিনাল মাশরিকি, পূর্ব দিক হতে, ফাতি বিহা মিনাল মাগরিব, এবং কি করেন, অস্ত দেন বা ডুবিয়ে ফেলেন পশ্চিম দিকে। এই কথাটি কি বলছিলেন? ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদকে উদ্দেশ্য করে বলছিলেন যে আল্লাহ যেহেতু এটা করে, তাহলে তুমি এটা করে দেখাও, এরকম চ্যালেঞ্জ কিন্তু ছুড়ে দিয়েছিলেন। তো অ্যান্সার কোনটা হবে? ইব্রাহিম আলাইহিস সালাম। 6 নম্বর প্রশ্ন দেখেন, বলছে লা ইউআখিযুকুমুল্লাহু বিল্লাগবি ফি আইমানিকুম, আয়াতাংশটির সঠিক অনুবাদ কোনটি? প্রথমে আমাদের কি করতে হবে, এরকম যদি ট্রান্সলেশন আসে, আমরা বলছিলাম যে প্রথমে আমরা আয়াতের তিন অর্থটা নম্বর। দেখব। দেখেন, আয়াতের অর্থটা কি, যে লা লা। ইউআখিযুকুমুল্লাহু, আর আল্লাহ তাআলা কি করবেন না, পাকড়াও করবেন না, ইউআখিযুকুম, অর্থাৎ তাদেরকে পাকড়াও করবেন না, বিল লাগু বিফি, অনর্থক বা উদ্দেশ্য পূরণে, মানে করতে যেটার কোনো উদ্দেশ্য ছিল না, ফি আইমানিকুম, তাদের কৃত ওয়াদা বা প্রতিশ্রুতি বা শর্ত, শপথ। শপথ, যেটাই বলেন। তাহলে আল্লাহ তাআলা তাদেরকে পাকড়াও করবেন না তাদের অনর্থক শপথের কারণে, অনিচ্ছাকৃত যে শপথগুলো করা হয় এগুলোর কারণে তাদেরকে পাকড়াও করবেন না, বা আমাদেরকে পাকড়াও করবেন না। এই আয়াতের সঠিক অনুবাদ বা ট্রান্সলেশন নিচের কোনটি? আচ্ছা, আমরা এখন ইংলিশ ট্রান্সলেটটা তিন দেখি, নম্বর। যে আল্লাহ উইল পানিশ, আল্লাহ তাদেরকে কি করবেন, আল্লাহ উইল পানিশ ইউ, আল্লাহ তোমাকে শাস্তি দিবেন, ফর এভরি ওয়াথ। এই ওয়াথ মানে হচ্ছে শপথ, প্রতিশ্রুতি, ঠিক আছে। তাহলে এই আয়াতের অর্থ কিন্তু এটা সঠিক অনুবাদ না, কারণ এখানে আল্লাহ বলছে তোমাদেরকে পাকড়াও করবেন না, আর প্রথম অপশনে দেওয়া আছে আল্লাহ তোমাদেরকে পানিশ দিবেন। তাহলে 1 নম্বর অপশনটা আমরা বাদ দিব। 2 নম্বর অপশনে বলছে আল্লাহ উইল নট হোল্ড, ঠিক আছে, যে আল্লাহ, হোল্ড অর্থ ধরা। আমরা মাঝে মাঝে হচ্ছে যে ফোনে বলি না যে হোল্ড করা, আমরা অন্য জনের সঙ্গে ফোন দিচ্ছি, ঠিক আছে, সেক্ষেত্রে হোল্ড অর্থ ধরা। তাহলে আল্লাহ উইল নট হোল্ড ইউ, অর্থাৎ আল্লাহ তোমাকে কি করবেন না, ধরবে না, অ্যাকাউন্টেবল। অ্যাকাউন্টেবল অর্থ হচ্ছে জবাবদিহিতা, অর্থাৎ জবাবদিহিতার কারণে, ফর হোয়াট ইজ আনইনটেনশনাল, অর্থাৎ
জন্য কিসের জন্য? যা তোমার অনিচ্ছাকৃত ভাবে করে থাকো, কি করে থাকো? ইন ইওর ওয়াথ, অর্থাৎ তোমার অনিচ্ছাকৃত শপথের কারণে জবাবদিহিতার আওতায় আল্লাহ তোমাকে আনবেন না বা ধরবেন না। আচ্ছা, এটা আমরা আপাতত ধরে নিচ্ছি এটা আয়াতের সঠিক অনুবাদ। এরপর আমরা দাগাবো না, কি করব? গ নাম্বার অপশনটা দেখবো যে এর থেকে বেস্ট কোনো কিছু আছে কিনা। সি নাম্বার অপশনে বলছে যে আল্লাহ কল ইউ, আল্লাহ তোমাকে ডাকবে টু অ্যাকাউন্ট, জবাবদিহিতার জন্য, ফর ইওর সাইলেন্ট থট, তোমার যেটা সাইলেন্ট থট। থট বলতে এখানে বোঝাইছে তোমার চিন্তা চেতনা, যেগুলো গুপ্ত চিন্তা চেতনা, যেটা প্রকাশ হয় না, নিঃশব্দ চিন্তা চিন্তা চেতনা, যেটা মনে মনে তুমি চিন্তা করো, এমন চিন্তা চেতনার কারণেও আল্লাহ তোমাকে ডাকবে। তাহলে থ্রি নাম্বার অপশনটাও সঠিক না। ডি নাম্বারে বলছে আল্লাহ ডাজ নট ফরগিভ, অর্থাৎ আল্লাহ মাফ করবেন না বা ক্ষমা করবেন না এনি মিস্টেক, কোনো ধরনের ভুল, ইন ইউর প্রমিস, তোমার ওয়াদার ভিতর কোনো ধরনের ভুল আল্লাহ কি করবেন না, ক্ষমা করবেন না। তাহলে আমরা অ্যান্সার হিসেবে কোনটা নিব? বি নাম্বারটা। ঠিক আছে, বুঝছেন সবাই? জি ভাইয়া। হ্যাঁ, অনেকেই কিন্তু এই সহজ ভাইয়া আপনি কোশ্চেনটা যে স্কিপ করে গেছেন। একটু মাথা খাটালে কিন্তু অ্যান্সার করা যায় তো, কিন্তু স্কিপ করে গেছেন। হ্যাঁ, কে কি বললেন? ভাইয়া আপনি যে কথা বলতেছেন, তো আপনার পাশাপাশি আরো অনেকে আছে আনমিউট করা। তো তাদের ওখানে যে টুকটাক কিছু কিছু শব্দ আছে, যার কারণে আপনার কথা শুনতে বা বুঝতে খুবই অসুবিধা হচ্ছে। আচ্ছা, আমি সবারে মিউট করে দিতেছি, যখন আমি কাউরে কোশ্চেন করব তখন আমি হচ্ছে যে তারে অনুমতি দিব, ঠিক আছে? নিজের থেকে কেউ মিউট হবেন না। এরপর 7 নম্বর প্রশ্ন দেখেন, এটা একদম সহজ কিন্তু একটু আমি বুদ্ধি খাটাইছি। ঠিক আছে, আমি কিন্তু পিডিএফ এ দিছিলাম যে আল্লাহ তাআলার হুকুমে ইব্রাহিম আলাইহিস সালাম কোন কোন পাখি ধরেছিলেন আর কয়টি পাখি ধরেছিলেন। আমি একটু কোশ্চেন করি যে আপনারা আমার পিডিএফটা পড়ছিলেন কিনা। নাইম, আনমিউট হন। 3 থেকে 4 সেকেন্ড সময় জি নেবেন। ভাইয়া বলেন। আচ্ছা বলেন, ইব্রাহিম আলাইহিস হ্যাঁ সালাম বলেন। কয়টা পাখি ধরছিলেন আল্লাহর হুকুমে? তিনটা। 3টা। হ্যাঁ। আচ্ছা, মিউট হন, আপনি মিউট হন। ওমর ফারুক, মেয়েদের ভিতর কেউ পারলে লিখতে পারেন, চ্যাটে লিখতে পারেন কয়টা পাখি এবং কি কি। 4টে পাখি, কাক, আচ্ছা। ময়ূর, হুম। আর? তারপরে কবুতর হ্যাঁ, কবুতর। আর আর একটা হাঁস। বই, হাঁস। আচ্ছা, লাস্টেরটা ভুল হয়েছে। হাঁস। ওমর ফারুক মিউট হন আপনি। এরপর সালমান ফার্সি, আনমিউট হন। ওমর ফারুক 3টা বলছে, আর একটা বলেন আপনি। মুরগি ছিল ভাই আর একটা। মুরগি। আচ্ছা, আব্দুর রহমান, 4টা কি ঠিক আছে? ভাইয়া কবুতর, ঘুঘু, মুরগি, আর একটা ময়ূর, হ্যাঁ ময়ূর। আবার ঘুঘু আপনি কই থেকে ভাইয়া নিয়ে আসলেন? আমি বলি, হ্যাঁ বলেন। কোয়েল, তারপরে হচ্ছে কাক, পায়রা। মারছে, হয়েছে হয়েছে, বুঝতে পারছি না। পিডিএফ তো পড়েন নাই, এখন আন্দাজে সবাই খালি ঢেলাইতেছেন। হয়েছে দেখেন, আল্লাহ ভাই। তাআলার হুকুমে ইব্রাহিম আলাইহিস সালাম 4টা পাখি ধরছিলেন। 4টা হচ্ছে কাক, কবুতর, ময়ূর আর হচ্ছে মোরগ। হ্যাঁ, ঠিক আছে, 2টা ক আর হচ্ছে 2টা ম, আমি এইভাবে মনে রাখছিলাম। বুঝতে পারছেন? কাক, কবুতর, ময়ূর, মোরগ। তো দেখেন আমি কি করছি, একটু চালাকি করে এটা ইংলিশ দিয়ে দিছি। ডাক মানে হাঁস, ডাক যেহেতু নাই এখানে বাদ দিব, প্রথম অপশনে বাদ। এরপর দেখেন সোয়ান মানে রাজহাঁস, এটা আমি বাদ দিয়ে দিতে পারতেছি, 2টা অপশন বাদ। পিজন মানে হচ্ছে কবুতর, পিকক মানে হচ্ছে ময়ূর, রোস্টার মানে মোরগ। আচ্ছা, এই 3টা ঠিক আছে। এরপর দেখেন আবার ডাক আসছে, সোয়ান আসছে, হাঁস, রাজহাঁস। তাহলে অ্যান্সার কোনটা হবে? সি নাম্বারটা, জি। কবুতর, ময়ূর, মোরগ, আরেকটা কি ছিল? আচ্ছা, আমি বলছিলাম কি, মোরগ। দুইটা। কাক, হ্যাঁ, কাক। ক কাক মানে হচ্ছে কবুতর। কাক। হুম, আমি বলছিলাম 2টা ক 2টা ম। ঠিক আছে, কাক, কবুতর, ময়ূর, মোরগ। আচ্ছা, এটা একটু সহজ ছিল কিন্তু একটু ইয়ে করছিলাম আমি, যে ইংলিশটা কেউ পড়ছে কিনা। এরপর দেখেন 8 নম্বরে বলছি
আল্লাহ যার মঙ্গল চান তাকে কি দান করেন? দিনের জ্ঞান। এটা মাদ্রাসা পড়ুয়া যে কোনো ছেলে মেয়ে বা দিন রিলেটেড সবাই পারবে। 9 নম্বর প্রশ্ন ছিল যে কোন সাহাবী নিজের ঘর বাড়ি ও ধন সম্পত্তির বিনিময়ে মদিনায় হিজরত করেছিলেন? ঘটনা আপনাদেরকে শোনাইছিলাম কিনা মনে নাই, যে যখন হযরত জি, সোহাইব সোহেব রুমী রুম। রাদিয়াল্লাহু তাআলা আনহু সব সম্পত্তি সোহাইব মদিনায় হিজরত রুমি। করার উদ্দেশ্যে বের হইলেন, তখন প্রতিমধ্যে কাফেররা তাকে আটকাই দিলেন যে মদিনা হিজরত করতে দিবেন না। এই মুহূর্তে তিনি চালাকি করে বললেন যে আমার যত সয় সম্পত্তি আছে সবকিছু নিয়ে নেন, এর বিনিময়ে হইলেও আমারে মদিনা যাইতে দেন। তো তারা লোভে পড়ে এবং তার সব সম্পত্তি নিজেরা নিয়ে নেয় এবং তাকে ছেড়ে দেয়। তো এটার অ্যান্সার হচ্ছে হযরত সোহাইব রুমী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ঠিক আছে। 10 নম্বর, নিচের কোনটি কেবলা পরিবর্তনের আয়াত? অনেকেই দেখি সবগুলো দাগাইছেন। তো এখানে সবগুলো কেমনে হইলো? এখানে দেখেন প্রথমটা অপশনে কি বলছে, আমরা কিন্তু এটা পিডিএফ এ দিছিলাম যে 144 নম্বর আয়াত সম্ভবত আপনার কেবলা পরিবর্তনের আয়াত। এটা একদম পিডিএফ এ উল্লেখ ছিল, তারপরে সবগুলো দেখাইছেন কি কি দেখছেন যে সবগুলোর ভিতর কি আছে, হয় মাসজিদুল হারাম আছে না হলে কেবলা উল্লেখ আছে আয়াতের ভিতর। এটা দেখে সবগুলো দাগাই নিছেন। প্রথমটা কি ছিল অপশনে, যে অমা জাআলনাল কিবলাতা আল্লাতী কুনতা আলাইহা, অমা জাআলনাল কিবলাতা, আর আমি নির্ধারণ করি নাই, আল্লাতী কুনতা আলাইহা, পূর্বে, এর ইতিপূর্বে তুমি যার উপর ছিলে। ঠিক আছে। এটার একটু ঘটনা আছে এরকম যে আয়াতের ব্যাখ্যা এরকম আসছে যে প্রথম দিকে 16-17 মাস যে বাইতুল মাকদিসের দিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত করছিলেন, পরবর্তীতে যখন এটা পরিবর্তন হলো, যখন কাফেররা এর সমালোচনা শুরু করলো, তখন আল্লাহ তাআলা এটা বললেন যে হচ্ছে যে আমি থেকেই বাইতুল মাকদিসকে নির্ধারণ করছিলাম না, নির্ধারণ করাই ছিল হচ্ছে আমার জন্য তোমার মুসলিমদের কেবলা হবে হচ্ছে কাবা। ঠিক আছে। এই আয়াতের ওই ঘটনার প্রেক্ষিতে হচ্ছে আল্লাহ তাআলা এটা জানাইছেন যে ওমা জাআলনাল কিবলাতা, আমি তো নির্ধারণ করি নাই, আল্লাতী কুনতা আলাইহা, তোমরা পূর্বে যার উপর ছিলে, অর্থাৎ বাইতুল মাকদিসের কথা বলছেন যে ওটার উপর যার দিন 16-17 মাস নামাজ আদায় করছো, এটা আমি পূর্ব নির্ধারণ করছিলাম না, পূর্ব নির্ধারিত ছিল হচ্ছে কাবা। এরপর পরে আয়াতে বলছে কি কদ নারা তাকাল্লুবা, আর আল্লাহ তাআলা কি করেন, তোমার তাকানোটা দেখেন, বা অজহিকা তোমার চেহারা, ফিসামা বারবার আকাশের দিকে তোমার চাহনি বা তোমার দেখা আল্লাহ তাআলা কি করতেছে, লক্ষ্য করতেছে বা দেখতেছে। নম্বরে বলছে অমিন হাইতু খরচতা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদুল হারাম, অমিন হাইতু খরচতা, তুমি যেখানে থেকে বের হও, ফাওয়াল্লি ওয়াজহিকা, তোমার চেহারাকে ঘুরিয়ে নাও শাতরাল মাসজিদুল হারাম, মসজিদে হারামের দিকে। ঠিক আছে। এটা বলছে হচ্ছে কি যে আমরা যেদিকে যাই, যেখান থেকে বের হই বা যে এলাকাতে যাই, আমরা নামাজ আদায় করতে হলে নামাজ আদায় করব কাবার দিকে। তো এখানে কিন্তু এই দুইটা যে আয়াতে অংশ দিছে যে ওমা জানা কিবলা কুনতা আলাইহা, এটার দ্বারা কেবলা পরিবর্তন করার কোনো কথা আসে নাই। সি নাম্বার অপশনও কিন্তু কোনো কেবলা পরিবর্তনের কথা কোনো ইঙ্গিত দেয় নাই। তৃতীয়টার কথা বলছে নামাজের কথা, যে কোন দিক ফিরে নামাজ পড়বো। আর প্রথমটা বলছে বাইতুল মাকদিসের কথা। তাহলে মাঝখানে আছে কি কদ নারতা করলো, এটা তো আমরা সবাই জানি যে আল্লাহ তাআলা আহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বারবার কিবলা পরিবর্তনের জন্য আকাশ পানে চাচ্ছিলেন, ওটার প্রেক্ষিতেই আল্লাহ তাআলা কি করলেন, কেবলাটা পরিবর্তন করে দিলেন এই আয়াত নাজিলের মাধ্যমে। শুরুতেই এই আয়াতটা ছিল। তাহলে অ্যান্সার কোনটা হবে বুঝছেন? 11 নম্বরটা দেখেন, জি ভাইয়া। বলছে কি ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াউমাল কিয়ামাতি ওয়ালা ইউযাক্কিহিম। এটা পিডিএফ এ ছিল কি, ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহু, আর আল্লাহ তাআলা তাদের সঙ্গে কি করবেন না, কথা বলবেন না, ইয়াউমাল কিয়ামাতি, কিয়ামতের দিন, ওয়ালা ইউযাক্কিহিম, এবং তাদেরকে পবিত্রও করবেন না। উক্ত আয়াতাংশের ইউযাক্কিহিম এর মার্জাকে, ঠিক আছে, এটা আমি একটু ঘুরাইছি। এখানে যদি জাহান্নামে আয়াত গোপন ইউযাক্কিহিম এর করে। মার্জাকে না দিয়ে যদি বলি যে এই আয়াত কাদের সম্পর্কে নাজিল হয়েছে, তাও হয়তো। জি, কেউ কিছু বলতে চাইলেন? আচ্ছা, তাহলে এই আয়াতের ইউযাক্কিহিম অর্থাৎ তাদেরকে পরিশুদ্ধ করবেন না, আল্লাহ কাদেরকে পরিশুদ্ধ করবেন না, এই ইউযাক্কিহিমের মার্জাটা কি? প্রথমে কি অপশন, যে যারা আল্লাহর আয়াত গোপন করে এবং এর বিনিময়ে তুচ্ছ মূল্য গ্রহণ করে। বি নম্বরে বলছি যারা আল্লাহর ঘর ইবাদত করতে বাধা প্রদান করে। তারপর যারা, আচ্ছা এখানে বানান মিস্টেক হয়েছিল, সুদ খায়, লিখে রাখে এবং এসবে সাক্ষী থাকে, যারা নামাজে অমনোযোগী। অ্যান্সার কোনটা হবে? এই আয়াতটা দেখবেন
হ্যাঁ, যারা পরের অংশে বলা হয়েছে বা শুরুতে বলা হয়েছে যে যারা আল্লাহ আয়াত গোপন করে এবং এর বিনিময়ে তুচ্ছ মূল্য গ্রহণ করে, আল্লাহ তাদের সঙ্গে কথা বলবেন না কিয়ামতের দিন এবং তাদেরকে পরিশুদ্ধও করবেন না। আচ্ছা, এর আগের পরীক্ষায় সম্ভবত এই আয়াত থেকে আমি প্রশ্ন করছিলাম, আর ওইটাতে মনে হয় অন্যভাবে আপনাদের অপশন সাজাইছিলাম, মানে এই প্রশ্নটা করি নাই কিন্তু আয়াত থেকেই প্রশ্ন করছিলাম। ঠিক আছে, 12 নম্বরটা দেখেন, বলছে ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতা, নিচের কোনগুলো এই আয়াতের আওতাভুক্ত নয়। শেষে নেগেটিভ একটা সাইন দিয়ে দিছে, আওতাভুক্ত নয়। এটা সবগুলো মানে আপনাদের বেশিরভাগ ছেলে পেলে কি করছেন, উম, আমারে মানে পরীক্ষা দেওয়ার পর আমারে বলতেছেন, বা যখন হচ্ছে যে 10টার পর যখন আপনাদের সঠিক অ্যান্সার গুলো দেখার সুযোগ করে দেওয়া হলো, তখন বলতেছেন যে ভাই প্রত্যেকটা প্রশ্ন 25টার ভিতর 20টার বেশি প্রশ্ন আমি পারি, সবগুলো প্রশ্ন আমার পরিচিত, কিন্তু কেন জানি হচ্ছে যে আমি রং অ্যান্সার দাগায় আসছি। ঠিক আছে, তো সেটার কারণ কি, কারণ শুধুমাত্র পিডিএফ এ যেভাবে দিছি আমি ওইভাবে আপনি গদ বাঁধা মুখস্থ করছেন, বোঝেন নাই। আমি যে একটু বলছিলাম যে যে আয়াতগুলো আমি নিয়ে আসছি পিডিএফ এ, এগুলো একটু কোরআন খুলবেন, খুলে ওই আয়াতগুলোর আগে পিছে একটু দেখবেন, ওই আয়াত কেন নাজিল হইলো, আমি কেন পিডিএফ এ নিয়ে আসলাম, এই ঘটনাগুলো একটু দেখবেন। কিন্তু আপনারা ওটা করেন নাই, যার কারণে হচ্ছে যে এই সমস্যাটা হয়েছে। দেখেন, এখানে বলছে কি, আয়াতের অর্থটা কি, যে ইন্নামা হাররামা, নিশ্চয় আল্লাহ তাআলা হারাম করেছেন আলাইকুমুল মাইতাতা, আমাদের উপর মৃত জন্তু, এরপরে আয়াত আছে। ঠিক আছে, বাকি অংশ আছে, তো মৃত জন্তু বা মৃত বস্তুগুলো আমাদের জন্য কি করছেন, হারাম করছেন। তাহলে নিচের কোন মৃতগুলো আমাদেরকে হারাম করছেন? গরু ছাগল, গরু মারা গেলে এটা আমাদের জন্য খাওয়া হারাম, ছাগল হারাম, মহিষ হারাম, উট হারাম, ভেড়া দুম্বা, এই সবগুলো কি আমাদের জন্য মৃত অবস্থায়, এর পরবর্তীতে আমরা খাইতে পারবো না, যখন যদি তার আগে আমরা জবাই করতে না পারি, ও মারা যাওয়ার আগে আল্লাহর নাম ছাড়া যদি সে মারা যায়, মৃত হয়ে যায়, তাহলে সেটা কি আমাদের জন্য ভক্ষণ করা হারাম। কিন্তু আমি বলছি কি, এর আওতাভুক্ত নয় কে, আমি পিডিএফ এ দিছিলাম যে নিচে দুইটা জিনিস আছে যেটা মৃত হওয়ার পরেও আমরা কি করতে পারি, খাইতে পারি, সেটা কি কি, মাছ এবং পঙ্গপাল। অর্থাৎ মাছ যদি মারা যায়, এটা যদি জবেও না করা হয়, পঙ্গপালের ক্ষেত্রে একই রকম, তাহলে সেই ক্ষেত্রে কি হবে, এটা আমাদের জন্য হারাম হবে না। তাহলে এই আয়াতের আওতাভুক্ত নয় হচ্ছে মাছ এবং পঙ্গপাল। বুঝছেন প্রশ্নের প্যাটার্নটা? জি। এরপর সহজ একটা কোশ্চেন ছিল যে ওয়াল ফিতনা তো আসাদ্দু মিনাল কতল, আয়াত অংশের অর্থ কি? অর্থ কি, যে ফিতনা হত্যার থেকেও গুরুতর। ঠিক আছে, অনেকে কি করছে জানেন, এই নাম্বারটা দাগাই দিছে, ফিতনা গুরুতর অপরাধ। দেখেন ভাই, যে এখানে শুধু আয়াতের অর্ধেক অর্থটা নিয়ে আসছি, যে ফিতনা গুরুতর অপরাধ কিসের থেকে, এটা কিন্তু নিয়ে আসি নাই। কিন্তু ওটা না দেখে শুধু ফিতনা গুরুতর অপরাধ এটা দেখেই হচ্ছে যে কি করছেন, অ্যান্সার করে দিয়েছেন। কিন্তু পরের টুকুতে যে বলছি যে দিন থেকে বিচ্যুত করা হত্যা থেকে গুরুতর, একটু যে ঘুরাইছি যে দিন থেকে বিচ্যুত করা, এটা যে ডিরেক্ট লিখি নাই যে ফিতনা হত্যা থেকে গুরুতর, এই জিনিসটা আপনারা ধরতে পারেন নাই। এই দিন থেকে বিচ্যুত করা আর ফিতনা একই কথা, যে দিন থেকে বিচ্যুত করতে চায় তাকে তো ফিতনা সৃষ্টি করতে হবে। বুঝেননি? অ্যান্সার কোনটা তাহলে, দিন থেকে বিচ্যুত করা, হত্যা থেকেও খ। গুরুতর। হ্যাঁ, পরের খ। দুইটা তো অপশন নিজেরাই বাদ, মানে গ আর ঘর নিজেরাই বাদ দিতে পারছেন, কিন্তু খ খর ক্ষেত্রে কি হয়েছে, ক নাম্বার অর্ধেক অংশ থেকে আপনি অ্যান্সার করে চলে গেছেন, নিচের গুলা দেখেন নাই। 14 নম্বর অপশন দেখেন, এটা ম্যাক্সিমাম ছেলে পেলে ভুল করছে, যে হাফিজ আলা সলাওয়াতি ওয়াস সালাতিল বুসতা, প্রত্যেকবার প্রশ্ন আসে হচ্ছে অসলাতিল বুস্ত দ্বারা কিসে কি কাকে বোঝানো হয়েছে, আসরের নামাজ। কিন্তু আমি এখানে কি করছি, অসলাতিল বুস্তটা দিইনি, দিছে আসলাবাদ, এর দ্বারা কোন নামাজকে বোঝানো হয়েছে। দেখেন, হাফিজু তোমরা সংরক্ষণ করো, আলা সলাওয়াতি নামাজগুলোর মধ্য হতে, অসলাতিল বুস্ত আসরের নামাজকে, এই নামাজগুলোর মধ্যে বলতে কোন নামাজকে বোঝাইছে, 5 ওয়াক্ত নামাজ। 5 ওয়াক্ত নামাজের মধ্যে আসরের নামাজকে বেশি গুরুত্ব দাও, বেশি ভাবে সংরক্ষণ করো। কিন্তু আপনারা এটা খেয়ালই করেন নাই যে এখানে কোন সলাটটা আমি বলছি। অ্যান্সার কি হবে তাহলে, 5 ওয়াক্ত নামাজ। কি ভুল করতেছিলেন বুঝছেন এখন? 15 নম্বর কোশ্চেন দেখেন, জি বলছে ভাইয়া। হাদিহিল করিয়া, এর দ্বারা উদ্দেশ্য কি, এটা সবাই পারছেন মাশাল্লাহ, যে কি বাইতুল মাকদিস। মাকাত। হ্যাঁ, এটা দেখেন, এটা অনেকে ভুল করছেন, হয় ভালোভাবে কোশ্চেন পড়েন নাই, না হলে না জেনে ভুল করছেন।
এখানে অনেকেই ভাবছেন এটা হচ্ছে হিন্ত, অর্থাৎ আল্লাহ তাআলা তাদেরকে বললেন যে হিত্ত বলে প্রবেশ করো, কিন্তু তারা হিত্তর পরিবর্তে কি বললেন? হিন্ত, অর্থাৎ গম চাই। আপনারা এটা হিত পড়েননি, হয়তো খেয়াল করেননি। হিন্ত পরে কি করছেন, সবাই গম চা লাগাই দিচ্ছেন। এক দুইজন তো এক্সেপশনাল দেখলাম যে হিত্যই লাগাইছে। তো হিত্য শব্দের অর্থ কি? ক্ষমা। আল্লাহ তাদেরকে বলছিলেন যে তোমরা প্রবেশ ক্ষমা। করার সময়, নগরীতে প্রবেশ করার সময় ক্ষমা চাই এটা বলে প্রবেশ করো, কিন্তু তারা হিত্যর পরিবর্তে কি করলেন, পাল্টিয়ে হিন্ত বললেন। তা আপনারা এটা অ্যান্সার করছিলেন গম, কিন্তু অ্যান্সার হবে কি, আমি কি করছি এখানে কিন্তু হিন্ত দিইনি, দিস হচ্ছে হিত্য। ক্ষমা ক্ষমা হবে। ঠিক তো। 17 নম্বর প্রশ্ন, হুম। যে কিরদাতান খাসিআইন এর সঙ্গে নিচের কোনটি সম্পর্ক রয়েছে? কিরদাতান খাসিইন কাদেরকে বলা হয়? যারা কি করছিলেন, শনিবারের বিধান লঙ্ঘন করছিলেন, তাদেরকে আল্লাহ তাআলা কি করছিলেন, সবাইকে আযাবের মাধ্যমে বানর বানাই দিছিলেন। দাউদ আলাইহিস সালাম। হ্যাঁ। দাউদ আলাইহিস সালামের। কথা বলেন না। তাহলে অ্যান্সার 17 খ। 18 নম্বর আসেন, বলছে আর তোমরা পূর্ণ করো আমার সঙ্গে কৃত অঙ্গীকার, তাহলে আমিও পূর্ণ করব তোমাদের সঙ্গে কৃত অঙ্গীকার। উক্ত আয়াত অনুযায়ী বনী ইসরাইল অঙ্গীকার পূর্ণ করলে আল্লাহ তাআলা তাদের কোনটি দেওয়ার অঙ্গীকার করেছেন? এই আয়াতটা কিন্তু পড়ানো হয়েছিল, পিডিএফ এ ছিল। তাদেরকে কি করতে চাইছিলেন? আচ্ছা, তাদেরকে শাম দেশ তাদের কি করতে চাইছিলেন, তাদের দখলে দিতে চাইছিলেন। যদি বনী ইসরাইল আল্লাহ তাআলার সঙ্গে কৃত অঙ্গীকার, অর্থাৎ তাদের ঈমান আনে এবং রাসূলদের সহযোগিতা করে, তাহলে আল্লাহ তাআলা কি করবেন, তাদেরকে শাম দেশ তাদের দখলে দিবেন, তাদেরকে রাজত্ব দিবেন শাম দেশে। ঠিক আছে। ইলা কত প্রকার? অনেকে দিকে 4 প্রকার দিয়ে দিছে। গাইডের পিডিএফ যে দিছিলাম ওখানে কিন্তু স্পষ্ট ভাবে উল্লেখ ছিল, একদম সহজ সরল ভাবে, যে ইলা 2 প্রকার, কিন্তু অনেকে 4 প্রকার দিয়েছেন। এক কথায় উত্তর। সমগ্র পৃথিবীর মুসলিম শাসনকর্তা কতজন ছিল? এটাও অ্যান্সার করছেন 4 জন। গাইডের পিডিএফ এ পড়ছেন যে 4 জন শাসনকর্তা ছিল। এখানে যে আমি দিছি যে মুসলিম শাসনকর্তা কতজন, পুরো পৃথিবী শাসনকর্তা বলি নাই, বলছি মুসলিম শাসনকর্তা। 4 জন শাসনকর্তা ছিল যারা পুরো পৃথিবী হচ্ছে কি করছে, শাসন করছে। এর ভিতর 2 জন ছিল মুসলিম, আর 2 জন ছিল হচ্ছে কাফের। আমি একটু কোশ্চেন করি। আচ্ছা, বাপি বলেন দেখি, 4 জনের ভিতর 2 জন যে কাফের ছিল, এই 2 জন কাফেরের নাম কি? 3 সেকেন্ড সময় নেবেন। ভাইয়া কাফের দুজনের নাম মনে নাই, মুসলমান দুজনের নাম মনে আছে, সুলাইমান আলাইহিস সালাম, জুলকারনাইন। আর কাফের দুইটার নাম মনে নাই। আচ্ছা, ভাই কাফের। আমি বলবো। হ্যাঁ বলো। ভাইয়া ভাইয়া নমরুদ আর নমরুদ। আরেকটা আরেকজন? বখতিয়ার। আচ্ছা হ্যাঁ, নমরুদ আর বখতিয়ার বখতিয়ার নাসার। নাসর। ভাই আমি নমরুদ বলবো। আর ফিরাউন। আচ্ছা, অ্যান্সার পাইছি আমি। তাহলে মুসলিম শাসনকর্তা, মুসলিম শাসনকর্তা হচ্ছে 2 জন। একটা হচ্ছে আহ সুলাইমান আলাইহিস সালাম, আরেকজন জুলকারনাইন। আর কাফের শাসনকর্তা ছিলেন 2 জন, এটা হচ্ছে বখতে নাসর আর একটা নমরুদ। এরপর মাইসি শব্দের অর্থ কি? মাইসি শব্দ অর্থ জুয়া। আর মদের আরবি কি? এটা মেয়েরা লিখে দিতে পারেন, চ্যাট বক্সে লিখে দেন মদের আরবি খমরু। কি। খমরু। খমর। খমরু। 22 নম্বর প্রশ্ন ছিল, দেখেন আমাদের সময় শেষের দিকে, আমরা লং টাইম করবো না। দেখেন, বলছে সূরা বাকারা দ্বিতীয় রুকুতে মুনাফিকদের কতটি আলামতের কথা বর্ণিত হয়েছে? এটা গাইড থেকে একদম হুবহু তুলে দিছি। ছিল কয়টা? ছয়টি। 6টা। হুম। ছয়টি। 23 নম্বরে বলছে ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিলি ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তাআলামুন। এটা তো আমরা সবাই জানি যে কি, ওয়ালা তালবিসুল হাক্কা, আর তোমরা মিশ্রিত কইরো না বিল বাতিল, মানে সত্যকে মিথ্যার সাথে। ওয়া তাকতুমুল হাক্কা, এবং তোমরা গোপন করো না সত্যকে। সত্য। ওয়া আনতুম তাআলামুন, তোমাদের কি জানা থাকা সত্ত্বেও, অর্থাৎ তোমরা জানা সত্ত্বেও সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করো না, এবং কি করো না, সত্যকে গোপন করো না। এর সঠিক অনুবাদ কোনটি? তো বলছি কি, প্রথমে দেখেন, অ্যান্ড ডু মিক্স এবং ডু নট মিক্স, তুমি মিশ্রিত করো না দ্য ফলস উইথ ট্রুথ, সত্যকে মিথ্যার সাথে। অর হাইড, এবং গোপনও করো না দ্য ট্রুথ, সত্যকে। এই পর্যন্ত সবকিছু ঠিকঠাক। এরপর কি বলছে, হোয়েন ইউ ডোন্ট নো ইট, এটা আর কেউ খেয়াল করে নাই যে এখানে ডোন্ট নো ইট বলছে, কিন্তু এখানে বলছে কি ওয়াং তুম তা আলামুন, লা তা আলামুন বলেন নাই। অর্থাৎ তুমি জানা থাকা সত্ত্বেও কি করো না, সত্য মিথ্যার সাথে মিশ্রিত করো না।
এই পর্যন্ত সব ঠিকঠাক রাখে লাস্টে আমি কি দিয়ে দিচ্ছি, ডোন্ট নো ইট। এটা কিন্তু সঠিক অ্যান্সার না। বি নাম্বারে বলছে দেখেন, ডোন্ট কভার দ্য লাই, কি করো না, আবৃত করো না বা গোপন করো না। কভারের একটা অর্থ হচ্ছে গোপন করা বা ঢেকে রাখা। তো ডোন্ট কভার দ্য লাই, মিথ্যাকে ঢেকে রেখো না, উইথ ট্রুথ, সত্য দ্বারা। অ্যান্ড ডু নট টেল, এবং বইলো না দ্য ফলস, মিথ্যা, হোয়েন ইউ নো, যখন তুমি জানো। এটা কিন্তু সঠিক উত্তর না। কেন? এই যেখানে বলছে কি যে নট টেল দ্য ফলস, তুমি মিথ্যা বইলো না, এখানে কি বলছে যে হাক কর, তুমি সত্য বইলো না, জানা থাকা সত্য সত্য। ভাইয়া শোনা যাচ্ছে না ভাইয়া, কেটে কেটে আসতেছে কথা। বোঝা সবার একই ঠিক অবস্থা আছে কি? তো ভাইয়া। আচ্ছা তাহলে ওনার সম্ভবত জি না আমরা ভাইয়া, ঠিক আছে তো। আচ্ছা মিউট হন, সকলে মিউট হন। তাহলে দেখেন বি নাম্বার কিন্তু সঠিক না। সি নাম্বারে বলছে দেখেন, অ্যান্ড ডু নট মিক্স দ্য ভাইয়া ট্রুথ। শুনতে পাচ্ছি। আচ্ছা, না, অনেকে বলতেছে ওনাদের ঠিক আছে, তাহলে সম্ভবত আপনাদের নেট কানেকশন দুর্বল। ঠিক আছে, সবার একই অবস্থা হলে আলাদা ছিল। সি নাম্বারে বলছে দেখেন, অ্যান্ড ডু নট মিক্স, এবং ডু নট মিক্স, তুমি কি করো না, মিশ্রিত করো না, দ্য ট্রুথ, সত্যকে, উইথ ফলসহুড। ফলস আর ফলসহুড একই কথা, ঠিক আছে? মিথ্যাকে, অর্থাৎ মিথ্যার সাথে সত্যকে কি করো না, মিশ্রিত করো না। অর কনসিয়াল, কনসিয়াল হচ্ছে আপনার এই তো হাইডের সিনোনিম, অর্থাৎ গোপন করা। কনসিয়াল অর্থ গোপন করা, দ্য ট্রুথ, সত্যকে, হোয়াইল ইউ নো ইট, যখন তুমি এটা জানো। তাহলে আমাদের আয়াতের সঙ্গে মিলছে না, যে তুমি সত্যকে মিথ্যার সাথে জি মিশ্রিত ভাই, করো জি। না, অথবা গোপনও করো না সত্যকে, যখন তুমি এটা জানো। তাহলে অ্যান্সার আমাদের কোনটা? সি নাম্বার। ডি নাম্বার কেন হইলো না? দেখেন, অ্যান্ড ডু নট মিক্স দ্য ট্রুথ উইথ লাই, অ্যান্ড কিপ দ্য ট্রুথ, এবং ধরে রাখো, কি পথ ধরে রাখা, দ্য ট্রুথ, সত্যকে, ওয়েন ইউ আর টোল্ড, যখন তুমি কথা বলো। সম্ভবত আমাদের লিঙ্কটা কেটে যাবে। আচ্ছা তাহলে আমরা অ্যান্সার হিসাবে কোনটা পাইছি? সি। 24 নম্বরে বলছে কি, অকল উপলু গুনা গোল্ফ, যদি আহ আচ্ছা এটা শেষ, এরপরে দেখেন এটা কিন্তু সহজ ছিল। জাল কোরআন শব্দটি কর্ণন থেকে নির্গত হলে এর অর্থ কি হবে? এটা আমরা জানি, দুই ভাবে নির্গত হতে পারে কোরআন শব্দটা, পড়া যেতে পারে। এটা হচ্ছে কফর হামজা, যার অর্থ হচ্ছে পঠিত, আর আর ও না, কফর এটা নুন, করণন। হ্যাঁ, যার অর্থ মিলিত। এরপরে সেটা অকলু কুলুবুনা গোল্ফ, আয়াতাংশের অর্থ কোনটি? অকলু, এবং তারা বলে কুলুবুনা, নিশ্চয় আমাদের অন্তর, গুলফ অর্থ আচ্ছাদিত। অর্থ তাহলে অ্যান্সার কি হবে? এবং তারা বলে আমাদের অন্তর উচ্চারিত। আচ্ছাদিত। হ্যাঁ। আচ্ছা, তো আমাদের এই ছিল হচ্ছে কোশ্চেন। সব সহজ ছিল, এক দুটো হতে একটু হার্ড করার চেষ্টা করছিলাম, কিন্তু আপনারা কি করছেন, মাথা খাটান নাই, প্রশ্ন ভালো করে পড়েন নাই, দেখানো নাই, এই জিনিসগুলো